দর্শক, আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডের শেষ প্রান্তে ব্যথা। এরকম অনেক রোগী আমরা পাই, যাদের বক্তব্য এরকম থাকে যে আমরা বেশিক্ষণ বসে থাকতে পারি না, বসলে একেবারে মেরুদণ্ডের শেষ প্রান্তে, যেখানে আমরা যদি একটু স্কেলেটনটা দেখে নিই, একেবারে মেরুদণ্ডের লাস্ট এন্ড, যেটাকে আমরা কক্সিস বলি, হ্যাঁ, এই আমাদের লাম্বার ভার্টিব্রা, এরপরে স্যাক্রাম, তারপরে কক্সিস, একেবারে নিচের অংশে ব্যথা দেখা যায়। যে একটু রিক্সায় চড়লে, গাড়িতে চড়লে, ঝাঁকি লাগলে তাদের অনেক ব্যথা হয়, আর শুয়ে থাকলে, হাঁটাচলা করলে তখন ব্যথা থাকে না। এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে। আসলে এটার কারণটা কি এবং এটা হলে করণীয় কি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এটার কারণ হলো, আমরা বলি যে অনেক সময় ওভারওয়েট বা শরীরে ওজনের আধিক্য যদি থাকে, সেক্ষেত্রে এরকম হতে পারে। কিংবা রিপিটেটিভ স্ট্রেস, আমরা বলতে যেমন আমরা রিক্সায় চড়ি, গাড়িতে চড়ি, জার্কিং হয়, ঝাঁকি লাগে, ছোটো ছোটো মাইক্রো ট্রমা থেকে অনেক সময় একেবারে নিচের অংশ, যেটাকে আমরা টেইল বোন বলি, যে এই জায়গাটায় পেইন হয় বা ওই জায়গায় এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। এবং এর অন্যতম যে সমস্যাটা যেটা দেখা যায়, যে আমরা বিশেষ করে অনেকক্ষণ বসে থাকা, যারা প্রফেশনে কাজ করি, তাদের জন্য অনেকক্ষণ বসে থাকলে এই সমস্যাটা অনেক বেড়ে যায়। হাউস ওয়াইফদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচে বসে কাজ করার ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো অনেক বেড়ে যায়। এটা হলে আমরা কি করব? এটা আসলে প্রথমে রোগ নির্ণয় করতে হবে। এই ধরনের সমস্যা দেখা যায় অনেক সময় ডিস্ক বালজিং হলে বা ডিস্ক হার্নিয়েশন হলেও হতে পারে, কিংবা কোমরের যে সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্টগুলো রয়েছে, সেই মাংসপেশি বা লিগামেন্টের সমস্যাজনিত কারণে হতে পারে। এটা এক্সরে করলে আমরা খুব সহজে এটা আমরা দেখে নিতে পারবো। এরপরে যদি এই কক্সিডাইনা যদি নির্ণয় করা হয়, সেক্ষেত্রে এটা কিছু হোম রেমেডি আছে। দেখা যায় যে 90% ক্ষেত্রেই এটা বাসায় ট্রিটমেন্টের মাধ্যমে ভালো থাকা যায়। যেমন আমরা বলি একটু হট বাথ নেওয়ার জন্য, এরপর এক ধরনের ডোনাট পিলো আমরা বলি, যেটার উপরে বসার জন্য, যেটা এক ধরনের নরম বালিশের মতো বা কুশনের মতো, যেটার উপর বসে আপনি কাজ করবেন। এছাড়া কিছু পেলভিক ফ্লোরের মাংসপেশির স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আছে, যেগুলো আমরা রোগীদেরকে শিখিয়ে দিই। এছাড়া খুব যদি সিভিয়ার পেইন হয়, সেক্ষেত্রে সাময়িকভাবে আমরা একটু এনএসআইডি ব্যবহার করতে বলি, বাট দীর্ঘমেয়াদী এটা ব্যবহার করা যাবে না। এছাড়া ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যে জায়গাটায় পেইন, ওই জায়গাটায় ইনফ্লামেশন বা প্রদাহ কমানোর জন্য আমরা এই ধরনের ইলেকট্রোথেরাপি ইউজ করে থাকি। এটার মাধ্যমে ওই ব্যথাটাকে কমিয়ে নিয়ে আসা সম্ভব। তো ওভারঅল যদি এই জিনিসগুলো আমরা মেনে চলি এবং দীর্ঘক্ষণ বসে না থাকা, যেমন আধা ঘন্টা বা 40 মিনিট বসে আমরা কাজ করছি, আবার 5 মিনিট একটু হাঁটাহাঁটি করা, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু এই মেরুদণ্ডের শেষ প্রান্তের ব্যথাটা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো বা সুস্থ থাকতে পারবো। ধন্যবাদ সবাই।